হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম, বৃষ্টির তো নাম নেই, ওই চিটাফোটা একবার করে হচ্ছে, আর এত গরম যে কী বলি। আর আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজছে রাত 9টা। রাত 9টা বাজছে এখন ব্লগটা শুরু করার একটাই কারণ হলো, কালকে যাবো একটা জায়গা। কোথায় যাবো না যাবো সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কিন্তু কোথাও যখন যাবার থাকে আমি ভাবি কি ভিডিও বানাবো, কিন্তু আমার হয়নি। অনেক তাড়াহুড়োর মধ্যে বার হয়েছে, দিয়ে ভিডিওই বানা হয়ে যায়, মানে হয়ে ওঠেনি। সেই জন্য এখন থেকে শুরু করলাম, তাহলে কি মানে ভিডিওটা করে রাখতে পারবো, ইয়ার পরে যা হবে না হবে ওটার সঙ্গে অ্যাড করতে পারবো। তো কী হচ্ছে না হচ্ছে চলো দেখো তোমরা। আর কাল সকালেই আছে, সকালে ঘরের কাজ বাজ সব কিছুই আছে, মেয়ে আছে বললাম, মেয়ে থাকলে খাওয়া দাওয়া, তারপরে রেডি করার ব্যাপার থাকে। তো আমি, ছেলে আর মেয়ে যাবো। কোথায় যাব না যাব সেটা সব কিছু তোমরা পরে দেখতে পাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কোথাও যাবার থেকে বৃষ্টি পড়ে, দেখো। ঘরের কাজ বাজ সব কিছু করে নিয়ে আমি, মেয়ে আর ছেলে তিনজনা মিলে বাসে করে চললাম পুরুলিয়া বোনের বাড়ি। মামা এদিকে আমরা যে যাব একমাত্র শুধু বোন জানতো, মা, বোনের ছেলে ওরা কিন্তু জানতো না। আমি বলেছিলাম যে এরপর সারপ্রাইজ দিব, তুই বলিস না। বোনও সেই মতনই করেছিল, বললো ঠিক আছে বাইরের থেকে খাবার অর্ডার দিব, বাইরের খাবার আজকে খাবো, রান্নাবান্না করছি না, রান্নাবান্না করলেই তো বুঝবে। কিন্তু বাচ্চাগুলো তো কি বাইরের খাবার খাবে, তার জন্য সিদ্ধ ভাত, সিদ্ধ ভাত, পিপা সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এইসব করে দিয়েছিল। আসলে কি হয়েছে, অনেক দিন ধরেই যাবো যাবো করছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। কোনোবার মেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কোনোবার বৃষ্টি পড়ছিল, এভাবে মনটা তাদের ভেঙে গিয়েছিল। সেই জন্য বললাম এবারে কিন্তু যাবো সারপ্রাইজ দিই, তুই কিন্তু কাউকে বলিস না। আর এই যে এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছে 3 প্লেট, আর এটা মায়ের জন্য ভেজ থালি। শহরে থাকা একটা সুবিধা, যদি কোনো দিন ইচ্ছা হয় রান্নাবান্না না করি, তাহলে চলো সুইগি থেকে, জোম্যাটো থেকে, তারপরে এমনি হোম ডেলিভারি খাবারও খাওয়া যায়। কিন্তু আমাদের গ্রামে সেটা সুবিধা থাকে নেই। বোন মাঝে মধ্যে অমনি করো, যখন রান্নাবান্না করার ইচ্ছা করে নেই তখন খাবার বাইরের থেকে খাবার আনার পর খাই। এই ব্যাপারটা আমার ভালো লাগে, যে শরীর খারাপ হলো কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়ালাম, বোনও নিজের ছেলেকে ঘুম পাড়ালো, আর মাদের কাছে রেখে পর আমরা দুজন যাবো বাজার। পুরুলিয়া গেলে আমার অনেক কাজ থাকে, বাজারে টুকিটাকি কাজ থাকে, নাইটি ব্লাউজ এসব মানে ইয়ার থাকে। রঘুনাথপুরে তো নেই, কিন্তু পুরুলিয়াতে যেটা মানে ভালো লাগে সেটা অন্য জায়গায় লাগে না। সেই আমার লিভার আছে, তো বোনকে বললাম যাবি, এখন তো ঘুমালে, আর এখন ওই কটা বাজে, 3টা বাজে, 4:30টাকে ঘর চলে আসবো। আর আছে মা আছে বোনের ঘরে, এই জন্যেই বোনের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে ওই জ্বর হয়েছিল, টাইফয়েড হয়ে গেছিলো। দিয়ে একা ঘরে থাকে তো, বাচ্চা আছে, তারপর ছোটোরা কাজে যায়, দিয়ে অসুবিধা। সে মাকে বললাম তুমি তাহলে কিছুদিন থাকো, একটু সুস্থ, দুর্বল হয়ে গেছিলো, অনেক খাবার খেতে পারছিল না, সেটা মা আছে। আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে দেখতে যাবো, তো চলে এলাম আজকে। বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টি পড়ছে। এই বোনের ঘরে একটা কুয়া আছে, ওখানে ওম আর দেব, মানে বোনের ছেলে, বড় ছেলেটা, আর দেব খেলা করছে। তো আমি ভাবলাম চলো তাহলে এখান থেকে একটু কথা বলি। যে
ফোন করতে ব্যস্ত। আমরা দুজন এখন দাঁড়ায় আছি বাজার যাওয়ার জন্য। আমি বললি পুরুলিয়া এলে বাজার দেখতে হবে। আসে হ্যাঁ চল। এখানে কোথায় কি আছে কোনটা কি হচ্ছে বোন আমাকে সব কিছু বলে বলে যাচ্ছে। অনেকবার বলেছে দিদি আয় কদিন থাকবে, কিন্তু আমার থাকা হয় না। এই যে এই লজটা দেখছো, এই লজটার থেকে বোনের বিয়ে ছিল, বোনের হয়েছিল আমাদের বাড়িতে, কিন্তু ছোটন দাদা এই হোটেল পিনাকি সদন থেকে বিয়ে হয়েছিল। নাইটির টাঙ্গা আছে, কি সুন্দর রংটা দেখ। এগুলা না পেস্ট্রি। ডোনাট নাকি কোনটা নিবি দেখ। এগুলো তো দেখলি যে প্যাকেটটাতে হ্যাঁ। তোর ক্রিমটা লাগিয়ে যাবে। আমরা চলে এলাম। আমরা রেডি হয়ে নিয়ে বার হয়ে গেছি খাটু শ্যাম মন্দির যাবো বলে। হ্যাঁ, যেখানে আমি, এখানে আমার মাতেশ্বরী, এখানে আমার শাশুড়ি মা। এই লাইটটা দেওয়া আছে মা, প্রত্যেকটা একটু দেওয়া করেন না। এটা আসছে, এটা ডাইরেক্ট কলকাতা যায় রাস্তাটা। দুর্গাপুর, হ্যাঁ আসানসোল, দুর্গাপুর, কলকাতা, একদম হাইওয়ে রোড। খালি আছে। আমরা গেলাম টোটোতে, জয়েরও আসার ছিল আমাদের সঙ্গে টোটোতে, কিন্তু যেহেতু ও মা দেব যাচ্ছে বাইকে ছোটন দাদার সাথে, সে কিন্তু কোনো মতে আমাদের সঙ্গে যাবে না। সে কি ঝামেলা, 10 থেকে 15 মিনিটের মতন ওইখানে ঝামেলা হলো। একবার বলছে টোটোতে যাব, একবার বলছে বাবার সাথে বাইকে যাব, শেষ পর্যন্ত নিজের বাবার সাথে বাইকেই গেল। ওর কিন্তু বড় বড়দের সঙ্গে খেলো। ওম দেব বারবার যখন খেলছে ঘরে, তখন দেবের কাছে ওমের কাছে চলে যাচ্ছে, আর ওরা বিরক্ত হচ্ছে। ভাইকে দেখো, বোনকে এসে বলছে ভাইকে দেখো, ভাইকে দেখো, বলে লেগে যাবে, আমাদের বলে লেগে যাবে, কিন্তু ও না, কারু কথা শুনবে না। ও তো দাদাদের সঙ্গেই যাবে, দাদাদের কাছেই যাবে, বোনুর সাথে তার কোনো দরকার নেই। সে বড় ছেলেদের সাথে খেলবে, ব্যাট নিয়ে, বল নিয়ে। ছোট বাচ্চারা এমনিই হয়, তারপরে আবার যদি ছেলে হয় তো। वो बजावे মসজিদের ভিতরে সেলফি কেউ নেবে না। মসজিদের ভিতরে সেলফি लेना निषेध আছে। मंदिर के अंदर कोई सेल्फी नहीं लेंगे। যা মনে পালা ধরে উঠে একজন দাঁড়ানো। जय श्री श्याम बारह
লাইটটা ধরে আসবে এই এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুব সুন্দর। আমি বোনের কাছে আগে শুনেছি, অনেকবার বলেছি দিদি আসবি, রাত্রে থাকবি, ঠিক যাব। খাবারগুলোও সুন্দর আর জিনিসের দামগুলোও কিন্তু ঠিকঠাক থাকে। কিন্তু ওই যে আমার যাওয়া হয়নি, কিন্তু এবারে যখন গেলাম বোন নিয়ে গেল সঙ্গে করে। খাই দেয়নি আলো, কিন্তু ঘর এখনো লাগা, মানে ছোটন দাদা কাছে আছে চাবি, আর আমরা টোটোতে করে আগে চলে এসেছি। টোটো চলে গেল, ঘর তালা লাগা। আমরা এখন কোথায় বসে আছি? ঘরের বাইরে, চাবি আছে ছোটন দাদাদের কাছে। আমরা বসে আছি, বসে বসে গাড়ি দেখছি, গাড়ি যাওয়া। দেখো তোমরাও দেখো আমার সঙ্গে বড় বড় কত গাড়ি যায়। আর এমনি গাড়ির আওয়াজে আমরা সারা রাত ঘুম হয় নাই। ঘুমলে যে হ্যাঁ না, তো ইয়াদের অভ্যাস হয়ে গেছে। আমার আমি প্রথমবার এমনি রাত্রে বেলা এই যে বড় বড় গাড়িগুলা এগুলো সারা রাত ধরে চলে। শীতকালে বেশি শোনা যায়। শীতকালে, সেবারে শীতকালেই ছিল না সে রুবির তোর ওখানে, সেবারে আমি প্রথম রাতে ছিলাম। এই যে আগে আগে কই ডর লাগে, ডরে এরকম আর জানলা খুলিস না ভাই, দেখ জানলা জানলা ঘুম ঘুমাই যাবে। নাই ঘুমাবো, এদিকে জানলা খুলবে, কদু ফুল আমার ঘুমাবো না। ওই তো আসছে না গো, তোর দিকে মুখ তোরা না না তাও তুমি তোর দিকে মুখ থাকবে কিনা জানলাটা? তুমি না তুমি পাল্লা লাগা থাকবে। আরে চলে এলে ছোট আজকে রঙে ছোটন দাদারা এলো, ঘর তো খোলা হলো, হাত পা দিলাম, কাপড় ছেড়ে নিয়ে বসেছি। আজকে তো সারাদিন এইভাবেই কেটে গেল। যদি ব্লগটা তোমাদের একটুও ভালো লাগে একটা লাইক করো, আর যদি পারো তো একটা কমেন্ট করো, আর তোমরা যদি পারো তো একটু সাপোর্ট করো। চলো দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে বাই।